7 মে 1997 কলকাতার প্রাণকেন্দ্র লিওন রেঞ্জের কাছে একটি ব্যাংক থেকে হতে চলেছে কলকাতার ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক রবারিগুলির একটি, যার একদিকে রাইটার্স বিল্ডিং ও অন্যদিকে লালবাজার হেডকোয়ার্টার। এমন একটি ব্যস্ত এলাকা থেকে দিনের বেলায় দুষ্কৃতীদের পরিকল্পনা কি সফল হবে নাকি ব্যর্থ? হ্যালো বন্ধুরা, আমি সাবির আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 1997 সাল কলকাতায় তখন ক্রাইম নিয়ে আলোচনা তুঙ্গে, কারণ মাত্র 6 ঘন্টার ব্যবধানে 3টি বড় বড় চুরির ঘটনা খবরে আসে। পরদিন তৎকালীন হোম মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেন যে শহরে ক্রাইম বাড়ছে এবং প্রতিশ্রুতি দেন এগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু তিনি জানতেন না আর মাত্র কয়েক ঘন্টা পরে কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রাইটার্স বিল্ডিং এর পেছনে ঘটতে চলেছে আরও একটি বড় চুরির ঘটনা। 7 মে 1997 লিওন রেঞ্জের একটি ব্যাংকের সামনে এসে দাঁড়ালো একটি টিন্টেড উইডোর ট্যাক্সি। 5 জন যুবক নেমে এলো ট্যাক্সি থেকে, কিন্তু তাদের কারোর মুখ ঢাকা ছিল না, যাতে কেউ সন্দেহ না করে। হঠাৎ তাদের মধ্যে একজন ব্যাগ থেকে 2টি বোম বের করে। তাদের পরিকল্পনা ছিল একটি বম এন্ট্রান্সে বিস্ফোরণ করে মানুষকে আতঙ্ক করা হবে এবং দ্বিতীয় বমটি ব্ল্যাকমেলের জন্য ব্যবহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথম বমটি এন্ট্রান্সে বিস্ফোরণ ঘটায়, ফলে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় এবং মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকে। ইতিমধ্যে ডাকাতেরা বেশ কয়েকটি ব্যাগে টাকা ভর্তি করে ফেলে। তারা ভাবে তাদের পরিকল্পনা সঠিকভাবে কাজ করছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তাদের পরিকল্পনা বদলে যায়, কারণ দ্বিতীয় বমটি নিয়ে এগোতে থাকা ব্যক্তির হাতে বমটি বিস্ফোরণ হয়ে যায়। তার সঙ্গীরা দেখলেও তাদেরই একজন খুব গুরুতর অবস্থায় পড়ে আসে। 4 জন ডাকাত তখন তাদের সঙ্গীকে ফেলেই ট্যাক্সি নিয়ে সেখান থেকে উধাও হয়, আর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খুবই ক্রিটিক্যাল অবস্থায়। পরের দিন ডিটেকটিভ ডিপার্টমেন্ট তদন্তে নামে। বেশ কয়েকদিন তদন্তের পরে তারা জানায় এটি কোনো পুরনো গ্যাংয়ের কাজ নয়, কারণ পুরনো গ্যাংয়ের বেশিরভাগ সদস্য ছিল তখন জেলে, তাই এটি কোনো নতুন গ্যাংয়ের কাজ বলে তারা জানায়। প্রায় 4 মাস ধরে তদন্ত চালানোর পর গোয়েন্দা বিভাগ একটি তদন্ত পাবলিশ করে। বেহালাতে বেশ কয়েকজন যুবক একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। গোয়েন্দা বিভাগ আরও জানায় তারা এলাকায় অস্বাভাবিক টাকা খরচ করে চলেছে। পুলিশ এবার এক অসাধারণ আন্ডারকভার অপারেশন চালায়। তারা ডাকাতদের বিরুদ্ধে একটি ফাঁদ পাতে ঠিক এরকম। একজন মহিলা পুলিশ অফিসারকে অসুস্থ মা সাজিয়ে তাদের কাছে সাহায্যের জন্য পাঠায় এবং একটি যুবক ওই মহিলা পুলিশ অফিসারকে 100টি টাকা